আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদেরকে যখন মাত্র রূহের জগতের মধ্যে সৃষ্টি করেছি, বর্তমান যে আরাফার ময়দান, ওই ময়দানের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় পিঁপড়ার মতো ছোট ছোট করে আমাদের রূহটাকে বানিয়েছিলেন। ওইখানে আমরা সকলে আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এখনো দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের পাল্লেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কথাগুলো আমাদেরকে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বালা শাহিদনা, তোমরা কি আমাকে রব হিসাবে মানো কিনা? আমরা সকলে, সকল মানুষ একসাথে সচ্চিত্রে একসাথে বলিয়াছিলাম, হে আল্লাহ, আমরা আপনাকে রব হিসাবে মানি। আপনি আমাদের পালনকারী, আপনি আমাদের রিজিক দাতা। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে ভুলে গেছি। আমরা যেন দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আল্লাহ থেকে যেন আমরা বেমুখ না হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত আলেম ওলামাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেন আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলাকে না ভুলে যাই। আমরা যখন নাকি রূহের জগতের মধ্যে ছিলাম, তখন কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে স্বীকার করে এসেছি যে আমরা আপনাকে মানি, কিন্তু দুনিয়ার মধ্যে এসে আমরা আল্লাহকে মানি না। আমরা ওই দল ছেড়ে, আল্লাহর দল ছেড়ে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, ইসলামের বিধিবিধান যতগুলো আছে আমরা একটাও মানতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। এই দুনিয়ার মধ্যে মানুষ যাই কিছু করে একটা উদ্দেশ্য আছে। মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে, এটার মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে বানিয়েছেন, এটার মধ্যেও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করব, এর ছাড়া আর কিছু না। যদি আপনি এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য আছে পরকালে জান্নাত। আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করতে পারেন, আল্লাহ থেকে যদি বেমুখ হয়ে যান, আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন ওইভাবে যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনার জন্য আছে ভয়াবহ জাহান্নাম। যেই জাহান্নাম এই দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। এই দুনিয়ার সকল কষ্ট যদি একসাথে করা হয়, জাহান্নামের এক খেজুর পরিমাণ কষ্টর সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই দুনিয়ার মধ্যে থেকে, এই দুনিয়ার মধ্যে যেন সকল ভালো কাজগুলো আমরা করতে পারি এবং খারাপ কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।